হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য একদম ইউনিক একদম ডবল ইউনিক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে যারা মাছ, মাংস, ডিম খায় না অবশ্যই তাদের জন্য, এবং যারা মাছ, মাংস, ডিম খায় তারা মাছ, মাংস, ডিম ফেলে এই রেসিপিটা তো একদমই খাবে। তো চলো বেশি না বকে রেসিপিটা স্টার্ট করা যাক। 6 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেখাবো তোমাদের। ফার্স্টে দেখো ফুলকপিগুলো খুব ছোটও না খুব বড়ও না, এইরকম শেপ দিয়ে কেটে নিয়েছি। সবের প্রথমেই তোমাদের বলে দিই, তোমরা যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরই সুবিধের জন্য। আমার চ্যানেলে নানান রকম রেসিপির বেশিরভাগই চিকেনের ভিডিও ছাড়া আছে। দেখো ফার্স্টে এই রেসিপিটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো 100 গ্রাম আদা, 100 গ্রাম রসুন আর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দেখো নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আর প্লাস আর একটা আলাদা জায়গায় নিয়েছি 50 গ্রাম আদা আর 50 গ্রাম রসুন, সেটাও পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি ছোট ছোট পেঁয়াজ গাছকে কুচি করে নিয়েছি। তারপর দেখো নিয়েছি ক্যাপসিকাম একটা, আর তারপর নিয়েছি ধনেপাতা। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি নিয়ে নেবে। আর নিয়েছি দেখো চিলি চিকেনের মতো, যেমন চিলি চিকেনের পেঁয়াজ কাটা হয় পুরো সেম সেই রকমই চৌকো চৌকো করে পেঁয়াজগুলো কেটে। তোমাদের তো বলাই হয়নি, আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে চিলি ফুলকপি। তো দেখো পেঁয়াজগুলোকে কিন্তু এরকম খুলে খুলে নেবে। আমি কেন বলছি সেটা তোমাদের পরে অবশ্যই বলবো। এরম প্রত্যেকটা পেঁয়াজই খুলে নেবে। আর নিয়ে নিয়েছি কটা লাল লাল কাঁচা লঙ্কা। তারপর দেখো কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়ে ফুলকপিটার ওপর দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য। তোমরা একদমই গুঁড়ো কর্নফ্লাওয়ার ফুলকপির মধ্যে দেবে না, তাই আমি গুলে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। তারপর দেখো ওই যে 100 গ্রাম আদা 100 গ্রাম রসুনের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে নিলাম। আর পর্যাপ্ত পরিমাণে যে তোমাদের যেরকম কোয়ান্টিটি সেই রকম নুনও দিয়ে নেবে। আমি নুন দিয়ে নিলাম। তারপর ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার সময় অবশ্যই 2 চামচ আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। তোমরা যেরকম ঝাল খাবে কম বেশি তোমরা সেই রকমই দিয়ে নেবে। ব্যাস, এবার ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার মতো। চলো আধ ঘন্টা পর আবার ফিরে এলাম। ফিরে এসে দেখো আমি আধ ঘন্টা পরে ম্যারিনেট করা ফুলকপিটা দেখো কীরকম হয়েছে। তো আমরা প্রত্যেকেই ঘরে ঘরে নর্মাল ফুলকপির পকোড়া তো খেয়েই থাকি। তোমরা এরকম শুধু ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এরম গরম গরম ফুলকপির পকোড়া ঘরে ট্রাই করে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। আসলে কি বলো তো, আমরা না একদিন এরকম করে ম্যারিনেট করে খেয়েছিলাম, তো ভালো লেগেছিল, সেই থেকেই মাথায় আসে এই চিলি ফুলকপিটা বানাবার। তো তাই চটজলদি বানিয়ে ফেললাম এই চিলি ফুলকপির রেসিপিটা। তাই ভাবলাম, তোমরা তো জানে আমি যা রেসিপি ট্রাই করি ঘরের মধ্যে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে ভুলি না। আর তার মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো দেখো আমি ফুলকপির পকোড়াগুলো এরকম একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। তোমাদেরকে বলাই তো হয়নি, তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো করে রেখো। অবশ্যই তোমরা যদি চাও তো তবেই তো তোমরা ফলো করবে। আমি বললে তোমরা কি এমনি এমনি ফলো করে দেবে? মোটেই নয়। আমাকে তো তোমাদের বন্ধু হিসেবে মনেই করো না, তাই জন্যই তো আমার ভিডিওতে তোমরা কেউ লাইক করো না, কমেন্টও করো না। আমার কি ভালো লাগে বলো এরকম করলে? তোমরা তো মাঝে মাঝে একটু শেয়ারও করে দিতে পারো বলো, তোমাদের কাছের মানুষদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো। আমার ফুলকপির পকোড়াগুলো একদম বানানো হয়ে গেছে। তো আমি ভাবলাম একটা গরম গরম ট্রাই করে দেখা যাক। আমার তো দারুণ খেতে লাগছে বন্ধুরা, বেশ ভালোই টেস্ট হয়েছে জানো। তোমরা এরকম শুধু ফুলকপির পকোড়া বানিয়েও খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। দুর্দান্ত পকোড়া, একদম চিকেনের মতোই লাগবে। কিরা মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যেন চিকেনটা
কি বলবো, হাড় ছাড়া চিকেন যেরকম হয় না, পুরো সেম টু সেম একদম। আর দেখো তারপর পেঁয়াজ যে গাছগুলো ছিল সেগুলোও সব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আদা রসুনের ওই 50 গ্রাম করে যেটা রেখেছিলাম বললাম না, ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সেটাও ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো নুন, ওই আসলে ফুলকপির মধ্যে যে নুন দেওয়া আছে কিনা, তো সেই জন্য এই তোমাদের পেঁয়াজের কোয়ান্টিটি অনুযায়ী নুনটা দিয়ে নেবে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, দিয়ে সেটাও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে কেন জলটা দিলাম, চিকেন হলে জলটা চিকেনের মধ্যে থেকেই বেরোয়, এটা যেহেতু ফুলকপি সেই কারণে একটু পরিমাণে জল দিতেই লাগলো, নইলে একদম শুকনো শুকনো হবে আর খেতেও ভালো টেস্ট হবে না। আর তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে ব্যাস ফুলকপির পকোড়াগুলো তার সঙ্গে মিক্স করে নিলাম। ওই যে তোমাদের বলেছিলাম না পেঁয়াজগুলো খুলে খুলে নেবে, নইলে পেঁয়াজের মধ্যে না একটুও কিছু জুস ঢুকতো না, একদম বেকার খেতে লাগতো। মিক্স করে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর পরে দিয়ে দিলাম টমেটো সস আরও একটু। কেন, এটা যেহেতু চিলি ফুলকপি হচ্ছে, পুরো সেম টু সেম চিলি ফুলকপির মতোই বানিয়ে ফেলতে হবে। তারপর আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম ধনে পাতাগুলো ছড়িয়ে। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে একটুখানি নেড়ে নিলেই ব্যাস হয়ে গেল হয়ে গেল চিলি ফুলকপি। আমার রেসিপিও রেডি আর তোমাদের দেখানোও রেডি। ব্যাস গ্যাস অফ করে ঢেকে দিলাম। অবশ্য মাথায় রাখবে সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করো না, সার্ভ করো প্রায় 10-15 মিনিট পরে সার্ভ করো, যাতে তার মধ্যে মশলাগুলো বা সসগুলো ফুলকপির যে পকোড়াটা আছে তার মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপর গরম গরম সার্ভ করে দিও। দেখো আমি সার্ভ করে নেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এত সুন্দর দেখতে লাগছে, দুর্দান্ত দেখতে লাগছে, যেন মনে হচ্ছে এক্ষুনি গরম গরম ট্রাই করে নিই। আর এই রেসিপিটা তোমরা রাতের ডিনারের সঙ্গে সার্ভ করতে পারো, বা পোলাও বা কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। আমি তো রাতে রুটির সঙ্গে সার্ভ করেছি। আর চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ওই যে বললাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।